নমস্কার বন্ধুরা, তারা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরান বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব কচু পাতা ভর্তা। এই দেখুন, কচু পাতা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আসুন দেখে নিই কচু পাতা ভর্তাটা কীভাবে বানাই। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না। যারা আমার পুরন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে সুস্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধু একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। একটা শুকনো মশলা বানিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, গোটা ধনিয়া, একটা তেজপাতা, দারচিনি আর লবঙ্গ। এগুলো একটু ভেজে নেব। আর এই মশলাটা দিয়ে কচু ভর্তাটা করলে না দারুণ লাগে খেতে। একদম ভীষণ গরম পড়েছে, গরমেতে কিছুই ভালো লাগে না, তো ভাবলাম আজকে কচু পাতা ভর্তাটা রান্না করে ফেলি। ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। কটা চিনে বাদাম নিয়েছি, চিনে বাদাম কটা একটু ভেজে দিলে একটু আধ ভাঙা করে দেবো, মুখে পড়লে খেতে দারুণ হয়। তো চিনে বাদাম কটা একটু ভেজে নিচ্ছি। চিনে বাদামটা ভালো করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ একটু এই যে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা আদা বাটা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, রসুন আর পেঁয়াজ আমি একটু ভালো করে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। সুন্দর করে একটু লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, এই যে আদা বাটা করে নিয়েছি, আর দুটো টমেটো কেটে নিয়েছি একদম কুচি কুচি করে। তো এগুলো দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে টমেটো একটু গলে যায় তাড়াতাড়ি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কচু পাতা। এই যে কচু পাতাটা দিয়ে দিচ্ছি, দারুণ হয় খেতে। চাপাটা একটু তুলে নিলাম। এই যে সুন্দর লবণ দেওয়ার পরে অনেকটা জল বেরিয়েছে সুন্দর কচু পাতা থেকে, একদম কচু পাতাগুলি সিদ্ধ হয়ে যাবে। বাহ, দারুণ তো গন্ধ বেরিয়েছে, একদম সুগন্ধ। আমার কাছে খুব ভালো লাগে কচু পাতা ভর্তাটা, আমার অনেক ভালো লাগে। আর একটু চাপা দিয়ে দিচ্ছি। আর এই যে ভাজা মশলাটা, এটা আমি একটু যে একটা হামানদিস্তা নিয়েছি, এই হামানদিস্তা একটু আধ ভাঙা করে নেব। আমি এতে দিয়ে দিলাম, একটু এভাবে আধ ভাঙা করে নিচ্ছি। চাপাটা তুলে নিলাম। দেখুন অনেক একদম গলে গেছে কচু পাতাগুলি। আর এরকম সবুজ কালার দিয়ে ভাত মেখে খেতে আমার কাছে তো খুব খুব প্রিয়। দিয়ে দিচ্ছি এই যে একটা মশলা, যেটা আমি আধ ভাঙা করে নিয়েছি, এটা ছড়িয়ে দিলাম। ব্যাস, আর একটু পরে ব্যবহার করব। তো গোটা গোটা আছে ধনিয়াগুলো, জিরা, মুখে পড়লে বেশ লাগে খেতে।
তো ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে আসছে আমার কচু পাতা ভর্তা। দেখুন এই যে চিনে বাদাম যেটা আমি ভেজে নিয়েছিলাম ওটা একটু আধ ভাঙ্গা করে নিচ্ছি। এই যে আধ ভাঙ্গা করে নিয়েছি বাদাম, এগুলো দিয়ে দিলাম। এগুলো মিশিয়ে এখন নামিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই কচু পাতা শাকের ভর্তা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি, ফিরে আসছি 2 মিনিট পরে। হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে, সুন্দর লাগছে আর লোভনীয়। এভাবে আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে কোনো নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।